সম্প্রতি 19শে এপ্রিল 2025 বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের ব্যানারে সর্বস্তরের শিক্ষা জাতীয়করণের দাবিতে যশোর ঈদগাহ ময়দান অনুষ্ঠিত হয় শিক্ষক সমাবেশ। এই সমাবেশ থেকে সর্বস্তরের শিক্ষা জাতীয়করণ সহ 15 দফা দাবি উত্থাপিত হয়। স্মরণকালের এত বড় শিক্ষক সমাবেশ মনে হয় ইতিমধ্যে আর হয়নি। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক ABM ফজলুল করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির, সাবেক সংসদ সদস্য আগস্টের পরে মুজিবুর রহমান। বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যে স্বাধীনতা যশোর জেলা নতুন সূর্য আমরা পেয়েছি, তাকে আমরা কাজে লাগাতে চাই। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, এখনো প্রশাসনে বিভিন্ন জায়গায় স্বৈরাচারী শাসকের দোসররা এখনো বসে আছে। তাদেরকে অবিলম্বে সরাতে না পারলে আমরা কোন দাবি আদায় করতে পারবো না। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই, তাদের তালিকা তৈরি করে তাদেরকে শিক্ষা প্রশাসন সহ সকল প্রশাসন থেকে অবিলম্বে তাদেরকে ওএসডি করে তাদেরকে তাড়াতে হবে। হাজার হাজার ছাত্র এবং পাশ করা শিক্ষিত ছেলেরা বেকার রয়েছে, তাদেরকে নিয়োগ দিয়ে প্রশাসনের অভাব দূর করতে হবে। আমরা দেখেছি এখনো নানাভাবে চেষ্টা করেও আমরা শিক্ষকদের দাবি দেওয়া আদায়ে তেমন কোন দৃশ্যমান পরিস্থিতি সৃষ্টি করতে পারছি না। সুতরাং দেশে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে সে দেশের একটি এমন শিক্ষা ব্যবস্থা থাকতে হবে যে শিক্ষায় আদর্শ নাগরিক সৃষ্টি হবে, যে শিক্ষায় আদর্শ মানুষ তৈরি হবে, যে শিক্ষায় মানবিক গুণাবলীপূর্ণ মানুষ তৈরি হবে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ মুসলমান ছাত্ররা আদর্শ আলোকিত মানুষ হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে এমন একটি শিক্ষা ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত না হয়, তাহলে এদেশে কোন শান্তি প্রতিষ্ঠা হবে না। প্রিয় ভাইরা, আপনারা দেখেছেন যে স্বৈরাচারী সরকার যে ধরনের চাঁদাবাজি প্রতিষ্ঠা করেছিল, আজকে সেই সমস্ত চাঁদাবাজি এখনো প্রতিষ্ঠিত রয়েছে। ক্ষমতায় যাওয়ার আগেই তারা কিন্তু সেগুলো দখল করেছে। যেহেতু তাদের নৈতিক চরিত্র ভালো না, তাদের আদর্শ মানুষ না, সে কারণে এই অন্যায় কাজ তারা শুরু করেছে। আমরা ধিক্কার দেই তাদেরকে, তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। দেশে যদি স্বাধীনতা সার্বভৌম প্রতিষ্ঠা করতে হয়, অবিলম্বে সমস্ত চাঁদাবাজি বন্ধ করতে হবে। প্রশাসনে
অবশ্যই আপনাদের চাকরিচ্যুত করা হবে ইনশাআল্লাহ। দিতে হবে। আমরা জানি যে মাদ্রাসাকে মাদ্রাসা শিক্ষকদের ও বৈশাখী ভাতা দিতে হবে। 4, বিগত ব্রিটিশ সরকারের রোশনালের পরে বরখাস্তকৃত সকল শিক্ষক ও কর্মচারীদের বকেয়া বন্দি সহ সহপদে বহাল করতে হবে। যারা অবসরে গেছেন তাদের ক্ষতিপূরণ সহ সকল পাওনাদি পরিশোধ করতে হবে। প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকদের বেতন ভাতা নবম গ্রেড ও সহশিক্ষকদের 10ম গ্রেড প্রদান করতে হবে। 6, এটা আছে আমাদের যশোর জেলার শিক্ষক হিসেবে যশোর জেলার মানুষের যে দাবি, সেই দাবির সঙ্গে একত্রিত হয়ে আমরা এখানে কয়েকটি দাবি পেশ করছি। যশোর সরকারি এমএম কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে উন্নীত করতে হবে। 7, এ সম্মেলন মনে করে বাংলাদেশের সকল রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক আন্দোলনে যশোর অগ্রণী ভূমিকা পালন করে থাকে, সেহেতু যশোরকে সাংস্কৃতিক রাজধানী ঘোষণা করা যশোরবাসী প্রাণের দাবি। আর যশোর বাংলাদেশের একমাত্র ফুল উৎপাদনকারী জেলা। দেশের সিংহভাগ সবজি যশোর উৎপাদন হয়ে থাকে। এমত অবস্থায় ফুল ও সবজির বহুমুখী ব্যবহার ও উপযোগিতা সৃষ্টির জন্য গবেষণা প্রয়োজন। ফুল ও সবজির উন্নয়ন ও বহুমুখী করার লক্ষ্যে যশোরে কৃষি প্রযুক্তি নির্ভর একটি কৃষি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানাচ্ছি। 9, জ্যেষ্ঠ প্রভাষক নয়, 8 বছর পূর্ণ হলেই বেসরকারি কলেজ ও মাদ্রাসা প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে উন্নীতকরণ ও সহযোগী অধ্যাপক ও অধ্যাপকের পদ সৃষ্টি করতে হবে। 10, বেসরকারি মুক্ত শিক্ষা কর্মচারীদের সার্টিফিকেট অবসর গ্রহণের 6 মাসের মধ্যে কল্যাণ ও অবসর তহবিলের টাকা পরিশোধ করার জোর দাবি জানাচ্ছি। 11, কিন্ডারগার্টেন স্কুলের নিবন্ধন প্রক্রিয়া সহজ করে বেতন ভাতা প্রদানের ব্যবস্থা করতে হবে। 12, শিক্ষাক্ষেত্রে সকল ধরনের বৈষম্য দূরীকরণ, নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের আলোকে শিক্ষা ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে। 13, প্রতি গ্রামে সরকারিভাবে স্বতন্ত্র পদে মাদ্রাসা প্রতিষ্ঠা করতে হবে। 14, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণা করা ও সরকারিভাবে জমি বরাদ্দ দিতে হবে। আমি যে দাবিগুলো পেশ করলাম, এই দাবির সঙ্গে আমরা সবাই একমত কিনা? তাহলে আমরা আজকে এই 14 দফা দাবি আমাদের প্রশাসনের যে সমস্ত বিভিন্ন এজেন্সির ভাইরা আছেন তাদের কাছে আমরা এই দাবি করব। আমাদের এই দাবিগুলো সরকারের ঊর্ধ্বতন মহলে যারা যে দায়িত্ব আছে তাদের কাছে এটা পৌঁছাবেন বলে আমরা আশা করছি। প্রিয় ভাই আমার, যেহেতু আমাদের সময় শেষ, সম্মেলনের কার্যক্রম শেষ, এই পর্যায়ে আমাদের প্রতিনিধির বক্তব্য রাখবেন। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের নেতৃবৃন্দ যে বক্তব্য দিয়েছেন, আগামী দিন আমাদের এই দাবি আদায়ের জন্য যে আন্দোলন সংগ্রামের ডাক আসবে, সেই ডাকে আমরা সবাই বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক আবুল হাশেম রেজার সভাপতিত্বে প্রায় 10,000 শিক্ষকের উপস্থিতিতে শিক্ষকদের 15 দফা দাবি সম্বলিত প্রস্তাব গৃহীত হয়। সর্বপ্রথম শিক্ষকদের যে প্রধান দাবি সেটা হলো সর্বস্তরের শিক্ষা জাতীয়করণ। সর্বস্তরের শিক্ষক কর্মচারীদের চাকুরি জাতীয়করণ করতে হবে, এটাই ছিল প্রধান এবং অন্যতম দাবি। জাতীয়করণের না হওয়া পর্যন্ত এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা সহ সরকারি চাকরিজীবী শিক্ষকদের ন্যায় অন্যান্য সুযোগ সুবিধা
প্রদান করতে হবে। এটা ছিল দ্বিতীয় দাবি। তৃতীয় দাবির ভিতরে যা আছে তা হচ্ছে জাতীয়করণ না হওয়া পর্যন্ত সরকারি চাকরিজীবীদের ন্যায় ঈদ বোনাস, বৈশাখী ভাতা, উৎসব ভাতা প্রদান করতে হবে। এছাড়া আর যে দাবি আছে তার ভিতরে আছে ফ্যাসিস্ট সরকারের আমলে চাকরিচ্যুত শিক্ষকদের বকেয়া বেতনাদি পরিশোধ করে চাকরিতে বহাল করা, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নবম গ্রেড এবং সহকারী শিক্ষকদের দশম গ্রেডে উন্নীত করা, যশোর MM কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা, যশোরে একটি সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করা, যশোরে একটি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, 8 বছর পূর্ণ হওয়ার সাথে প্রভাষকদের সহযোগী অধ্যাপকে উন্নীতকরণ, অবসর গ্রহণের 6 মাসের মধ্যে এমপিওভুক্ত শিক্ষকদের যাবতীয় পাওনাদি পরিশোধ, নিবন্ধন প্রক্রিয়া সহজ করে বেতন বৃদ্ধি করা, শিক্ষাক্ষেত্রে সকল বৈষম্য দূরীভূত করে নৈতিক শিক্ষার ভিত্তিতে শিক্ষা ব্যবস্থার সংস্কার করা, প্রত্যন্ত গ্রামাঞ্চলে সরকারিভাবে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন, স্বতন্ত্র বেতন কাঠামো তৈরি করা এবং সর্বশেষ সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষক কর্মচারীদেরকে অনতিবিলম্বে এমপিওভুক্ত করতে হবে। এই বিশাল দাবি দেওয়া এবং স্মরণকালের সর্ববৃহৎ শিক্ষকদের উপস্থিতিতে এই স্মারকলিপি প্রদান করা হয়, দাবি উত্থাপন করা হয়, যেটা আসলে খুবই তাৎপর্যপূর্ণ।